সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? মাই ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই। এখন বাজছে সকাল প্রায় 8টা। আর মর্নিং ওয়াক আজকে আর যাইনি, শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছিলো এর আগের দিন। সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এই ঠান্ডার মধ্যে। চলেন আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি এখানে। নমস্কার, কেমন আছেন সবাই? মাই ব্লগস.এ আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন বাজছে সকাল 7:30। আর আজকে দিনটা শুরু হলো একরাশ খুশি এবং অপরন্ত একটা আনন্দ নিয়ে। সেটা আপনারা সকলেই জানেন যে আজকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তো সেটার জন্য আজকে মনটা প্রচণ্ড খুশি। আর শুধুমাত্র যে আজকে আমার দিনটাই ভালোভাবে কাটবে সেটা একেবারেই নয়, সমস্ত ভারতবাসীর আজকে একটা অপরন্ত আনন্দের দিন এবং সমস্ত ভারতবাসীর আজকে গর্বের একটা বিষয় অযোধ্যায় রাম মন্দির এবং তার প্রাণ প্রতিষ্ঠা আজকে। তাই আজকে সকালে উঠেই খুব তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম। আর সকালে নাস্তাটা করিনি, আজকে একটু দুধ, একটু কলা আর মুড়ি। তো চিনি ইউজ করছি না, একটু গুড় থাকলে ভালো হতো, তো গুড়টা নেই সেজন্য আর দিচ্ছি না। চলেন বেরিয়ে পড়েছি সকাল সকাল কাজের উদ্দেশ্যে। আর কাজে যাব আজকে, আর কাজে গিয়ে আজকে বিকালবেলা যাব একটা অন্য জায়গায় ঘুরতে। তো স্পেশাল দিন আজকে, তো অন্যভাবে কাটাতে হবে একটু। ডেলি যেমন কাটাই সেরকম কাটালে চলবে না, সেজন্য আজকে ভেবেছি বিকালটা একটু ঘুরতে যাব। যখন যাব আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব, আর দেখবেন জায়গাটা অপরন্ত সুন্দর আর কতখানি প্রাকৃতিক দৃশ্যে সজ্জিত সে জায়গাটা। তবে চলেন, গল্প করতে করতে কাজ প্রায় অর্ধেক শেষ। আর এখন চলে এসেছি সামনের ওই মাঠটাতে। আর এই মাঠটাতে হচ্ছিল বুলবুলচন্ডী বয়েজ স্কুলের খেলা। তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল এটা। তো দুদিন আগে ভিডিও করেছিলাম, তো ভাবলাম যে একসাথে এই ব্লগের সঙ্গে অ্যাটাচ করে দিই। তো সেই জন্যই অ্যাটাচ করলাম এই ভিডিওর সাথে। তবে চলেন ওইদিকে আস্তে আস্তে খেলাটা হোক, আর আপনারা খেলাটা দেখেন, আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। তো এই কথাটা তো আপনারা সকলেই জানেন যে আজকে অযোধ্যায় রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা। তো এই রাম মন্দিরটা নিয়ে শুধুমাত্র যে রাম মন্দিরটা এখন নতুনভাবে তৈরি হচ্ছে সেটা একেবারেই নয়। এই রাম মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে এবং অনেক ইতিহাসের পড়াও আছে। তা আমি যেটুকু জানি চলেন আপনাদের সাথে সে কথাটা শেয়ার করি। তো ভারতবর্ষে যখন মুঘল সাম্রাজ্য শুরু হয় প্রায় 1526 খ্রিস্টাব্দে, তখন মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর। তো বাবর তার একটা সেনাপতি ছিল, তার নাম ছিল মীর বাকি। তো মীর বাকির উদ্দেশ্যে এবং বাবরের উদ্দেশ্যে 1528 খ্রিস্টাব্দে অযোধ্যা যে রাম মন্দির ছিল ছোট, তো সেই রাম মন্দিরটাকে ভেঙে সেখানে একটি মসজিদ স্থাপিত করা হয়েছিল, সেটার নাম ছিল বারবি মসজিদ। তো এই বারবি মসজিদের নাম রাখা হয়েছিল বাবরের নাম অনুযায়ী এবং তার সম্মানে। আর শুধুমাত্র যে তখন রাম মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়েছিল তা একেবারেই নয়, রাম মন্দিরের সাথে সাথে হিন্দুদের অনেক হাজারো প্রায় মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তখন। তো তারপরে রীতিমতন হিন্দুরা আওয়াজ উঠায় এবং রীতিমতন আন্দোলন শুরু হয় তখন। তো সেই সমস্ত আন্দোলনই বাবর তখন নিজে হাতে দমন করে নেয়। তারপর অনেক বছর কেটে যায় এবং এই সমস্ত ঘটনার টুইস্ট তখন আসে যখন 1813 খ্রিস্টাব্দে ফেজাবাদ এর ব্রিটিশ অফিসার একটা রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টে সে উল্লেখ করে যে বাবরি মসজিদের মধ্যে অনেক হিন্দুদের অনেক দেবদেবীর ছবি বা মূর্তি পাওয়া যায় সেখানে। তো এটা উল্লেখ করে এবং এই রিপোর্টটা দেখে সমস্ত হিন্দুরা তখন প্রায় ধারণা করে নেয় যে বাবর সে সময় হিন্দুদের প্রথমে মন্দিরটাকে ভেঙে তারপরে সেই স্থানটাতে আবার মসজিদ তৈরি করে। তো এই নিয়ে প্রথমে আবার আন্দোলন শুরু হয় তখন। তো অনেক আন্দোলন হয় এবং অনেক মুসলমানদের সঙ্গে বিরোধের সম্মুখীন হয় আন্দোলনকারীরা। তো তারপর অনেক বিরোধ, অনেক ঝামেলা এই সমস্ত পার করে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আর বিভিন্ন প্রশাসনিকের মাধ্যমে কোর্টের মধ্যে এই খবরটা পৌঁছায়। আর তারপরে 1813 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় বিভিন্ন প্রশাসনিক এবং বিভিন্ন রাজনৈতিকভাবে যুক্তিতর্ক। তো যবে থেকে ব্রিটিশ অফিসার ফেজাবাদের রিপোর্টটা সামনে আসে, 1813 খ্রিস্টাব্দের যে রিপোর্টটা, সেই রিপোর্টের সামনে আসে তবে থেকে হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রচুর দাঙ্গা এবং প্রচুর ঝামেলার সৃষ্টি হয়। তো বিভিন্ন রাজনৈতিক এবং সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত হিন্দুদের জয় হয় এবং সেই মসজিদটা ভেঙে আবার রাম মন্দির উদ্বোধনের কথা সে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দেয় যে মুসলমানদের জন্য যে মসজিদটা ছিল সেই মসজিদটা আবার নির্মাণ করা হবে এবং মসজিদের জন্য নির্দিষ্ট জায়গা দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলে। তো সমস্ত ভারতবাসীর একটা গর্বের বিষয় আজকে যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো। তো এখানে আরও হিস্ট্রি আছে এবং আরও ডিটেলসে বলা যেত, তবে এই ভিডিওর মধ্যে বলতে গেলে এই ভিডিওতে বলা শেষ হবে না। তবে চলেন, অনেক গল্প করলাম, এখন বাড়ি চলে এসেছি। রাস্তাতে আপনারা দেখলেন আজকে প্রায় সব জায়গাতেই সমস্ত রাম ভক্তরা এবং সমস্ত হিন্দুরা তাদের ভালোবাসার প্রতীক এবং সত্যি ওটা মানুষের গর্বের বিষয় এবং ভারতবর্ষের সকলের গর্বের বিষয় আজকে রাম মন্দির প্রতিষ্ঠা।
তো সেটারই আজকে উদযাপনে মগ্ন। তো সবাই সবার মতন আজকে সেজে গুজে, বাচ্চারা সেজে গুজে সব বেরিয়েছিল রাস্তাতে। যখন আমি কাজ থেকে ফিরছিলাম বাড়িতে, তো তখন দেখছিলাম যে গোটা রাস্তা ধরে এরকম মিছিল, আর সবার মুখে একই নাম, একই যশ, সবাই রাম নাম। তো দেখে অনেকটা ভালো লাগলো আর মনটা অনেকটা শান্তিতে ভরে উঠলো। তো যাই হোক, চলে এসেছি এখন বাড়ি। তো যাই হোক, রাম মন্দিরে রামের স্থাপত্য নিয়ে এবং ভালোবাসার প্রতীক হিসাবে সকলকে জানাই অভিনন্দন, আর সবার অনেক খুশিতে এবং খুব আনন্দে কাটুক এই দিনটা। আর চলে এসেছি এখন জিমে, একটু জিম করে নিই। আজকে চেস্টের ব্যায়ামের দিন, তো চেস্টের ব্যায়াম পায়ে হয়ে গেছে। প্রথমে পুশ আপ, তারপরে স্ট্রেচিং। আর একটা বিষয়, এই ব্লগগুলো আনতে কিছুদিন সময় লাগছে ঠিকই, কারণ ব্লগগুলো এডিটিং করতে, ব্লগ ভিডিও বানাতে। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ব্লগগুলো আনার এবং আপনাদের ভালোবাসা পাওয়ার। তবে আজকে জিমটা কমপ্লিট হয়ে গেলে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব। তো আমাদের এদিকে শ্রীরামপুরের দিকে অনেকটা ভালো জায়গা আছে এবং অনেকটা প্রাকৃতিক সৌন্দর্য জায়গা, তো আপনাদের সকলে নিয়ে যাব। আগে জিমটা কমপ্লিট হয়ে যাক, তারপরে নিয়ে যাব। আর তাছাড়াও আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর রাম মন্দির উদ্বোধন নিয়ে এবং রামের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে আজকে বক্তব্য আমি রাখলাম, বা যেটুকু আমার ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে যদি কোনো কিছু ভুল বা কোনো কিছুর খামতি থেকে থাকে, তো আপনারা আমাদেরকে ক্ষমা করবেন এবং আপনারা কেমন কি জানেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তবে চলেন, প্রায় আজকের মতন জিম শেষ, আর আমার বন্ধু তপন আর আমি এসেছিলাম জিমে আজকে। চলেন, বাড়ি চলে এসেছি এখন, আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর অন্যান্য দিন কি খাওয়া দাওয়া করি সেটা আলাদা ব্যাপার, মাছ মাংস যাই হোক খাওয়া দাওয়া করি। তবে আজকাল মাছ মাংস খাওয়া দাওয়া করলাম না, আজকের দিনটা নিরামিষই থাক। তবে চলেন, বেরিয়ে পড়েছি। আর দেখছেন তো রাস্তাটা কতটা সুন্দর, আর দুধারে বড় বড় গাছ আর সুন্দর রাস্তা, চারদিকের পরিবেশটাও অনেকটা মনোরম। আপনারা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই জায়গাটা মোটামুটি আমাদের ইন্ডিয়ার প্রায় শেষ এবং বাংলাদেশের প্রায় শুরু, প্রায় এই মাঝে এই বর্ডারটা আছে। আর এই যে এই সামনেই এই বর্ডারটা আছে, বাংলাদেশের এবং ইন্ডিয়ার বর্ডার আছে এখানে সামনেই। আর এই জায়গাটা প্রচণ্ড সুন্দর, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে আজকে, সেই জন্য ব্রিজটা পার করার পারমিশন নেই। হয়তো আরেকটু যদি আগে ঢুকতে পারতাম বা দুপুরের মধ্যেই ঢুকতে পারতাম, তাহলে হয়তো ব্রিজটা পার করার পারমিশন দিত। তো যাই হোক, এবার নেক্সট টাইম আসবো, তখন ব্রিজটা পার করে সামনের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ততদিন নিজে খেয়াল রাখেন। আর এই জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা, জানেন। আর কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, তবে যে ঠান্ডা এই জায়গাটা, তবে থাকবো না। চলেন বাড়ি ফিরে এবার।